যখনই আবু লাহাব এই কথা বলেছে, শুধু এই কথা বলেই তিনি থেমে যান নাই, একটা পাথর নিয়ে আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করেছিল। যখন আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করেছে আবু লাহাব, আল্লাহ পাক ওই সময় আয়াত নাজিল করে দিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। সূরা লাহাব খুঁজে দেখবেন 30 নাম্বার পারার 111 নাম্বার সূরা। এই সূরার মধ্যে 5টা আয়াত আছে আল্লাহ পাক নাজিল করেছেন ওই আবু লাহাবের জন্য। আবু লাহাব রসুলকে পাথর নিক্ষেপ করেছেন কয় হাত দিয়ে? কথা বলেন। এক হাত দিয়ে রসুলকে পাথর নিক্ষেপ করেছে, আর আল্লাহ পাক আসমান থেকে আবু লাহাবকে অভিশাপ দিচ্ছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত দয়, দুই হাত। দুই হাতের কথা আল্লাহ পাক কেন বললেন? এখানে একটা কারণ আছে। দুই হাত দিয়ে তো আবু লাহাব ঢিল মারে নাই, ঢিল মেরেছেন এক হাত দিয়ে। এক হাত দিয়ে পাথর ঢিল মারতে গেলে এই বাম হাতটা নড়াচড়া করবে কিনা? কথা বলেন। এক হাত দিয়ে যখন ঢিল মারবে এই হাতটা একটু শক্তি দেবে। আল্লাহ পাক এই হাতকেও ছাড় দেয় নাই, ইয়াদুন না দিয়ে আল্লাহ পাক ইয়াদা দিয়েছেন, দুই বচন তিনি করেছেন। ইয়াদা, দুই হাত। ধ্বংস হোক কার? আবু লাহাবের। আবু লাহাবের দুইটা হাতই ধ্বংস হয়ে যাক, এবং ধ্বংস হোক সে নিজেও। তার ধন সম্পদ, তার টাকা পয়সা, অর্থ গড়ি দুনিয়ার জমিনে কোনো কাজে আসে নাই, এবং অচিরেই আমি আল্লাহ পাক ওই লাহাবকে অচিরেই আগুনের লেলিহান অগ্নিতে ওকে নিক্ষেপ করেছি। যখন আবু লাহাব বেঁচে ছিল ওই সময় আল্লাহ পাক রসুলকে জানিয়ে দিয়েছেন, আমি অবশ্যই আবু লাহাবকে লেলিহান অগ্নিতে নিক্ষেপ করেছি। এখন আবু লাহাব মরে নাই। আল্লাহ কি ভুল বলল? আল্লাহ পাক ভুল বলে নাই। আবু লাহাব আর আবু জেহেল এরা চরম ইসলাম বিদ্বেষী মানুষ ছিল, রসুলকে শান্তিতে এরা থাকতে দেয় নাই। আবু লাহাব রসুলকে পাথর মেরেছে, অপমান করেছে, অপদস্থ করেছে। এই আবু লাহাব রসুলকে অনেক কষ্ট দিয়েছে, যদিও বা রসুলের আপন চাচা।